নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গ্রো সায়েন্স। রিসেন্ট একটা পেপার কাটিং তোমরা সবাই আশা করি দেখেছো। সেখানে কর্মসংস্থান পেপারে এই সপ্তাহের যেটা কাগজ আছে সেই কাগজে একটা নতুন লেখা দেখা গেছে। রেলে গ্রুপ ডি এবং নন টেকনিক্যাল ক্যাটাগরিতে 1.5 লাখ শূন্যপদের বিজ্ঞপ্তি জুন জুলাইয়ে। আচ্ছা, গ্রুপ ডি মানে হচ্ছে লেভেল 1 পোস্ট। এখন সেটা গ্রুপ ডি নেই, সেটা গ্রুপ সি এর আন্ডারে লেভেল 1 পোস্ট আর কি। এবং যেটা নন টেকনিক্যাল ক্যাটাগরি, দ্যাট ইজ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি, এনটিপিসি। তো রেলের মানে জাস্ট বলতে পারো সব থেকে হাই ডিমান্ডিং জব সেটা হচ্ছে এনটিপিসি। তো প্রচুর পোস্ট এখানে আছে। অনেকের মধ্যে এই একটা কনফিউশন থাকে যে স্যার রেলের পরীক্ষায় হয়তো সায়েন্স ছাড়া আমি অ্যাপ্লাই করতে পারবো না, কিন্তু এই যে নন টেকনিক্যাল পদটা আছে মানে এনটিপিসি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি, সেখানে টোটাল 5টা লেভেল আছে, লেভেল 2, 3, 4, 5, 6। আমি এই ভিডিওতে পুরো এনটিপিসি পরীক্ষার প্যাটার্ন সম্পর্কে পুরোপুরিভাবে আমি ডিসকাশন করব। সেখানে কতগুলো লেভেল আছে, কোন লেভেলের জন্য কটা পরীক্ষা হয়, পরীক্ষার সিলেবাস কি, এজ ক্রাইটেরিয়া কত আছে, সব কিছুই এই ভিডিওতে আমি ডিসকাশন করব। তো দেখো, এখানে প্রায় 1.5 লাখ পদের বিজ্ঞপ্তি আসতে চলেছে জুন জুলাই। আর এনটিপিসি পরীক্ষা খুব ভালো পরীক্ষা, রেলের হাই ডিমান্ডিং জব যেটা বললাম। যারা রেলের এক্সামকে টার্গেট করছো, ঠিক আছে, তারা এনটিপিসি পরীক্ষাকে তোমরা টার্গেট করতে পারো। এবং এটা কিন্তু কোনো রকমভাবে ওই সায়েন্স ব্যাকগ্রাউন্ড লাগবে, হ্যাঁ, আর্টস ব্যাকগ্রাউন্ড ছাড়া অ্যাপ্লাই করতে পারবে না, বা কোনো টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড লাগবে এরকম কিছু না। এটা সবার জন্য, সায়েন্স আর্টস সবাই এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা চলো, কি আছে এটার জন্য। এবার এনটিপিসি পরীক্ষার যে প্যাটার্নটা, সেই প্যাটার্নটা তোমাদের একটুখানি আমি দেখিয়ে দিই। এনটিপিসি পরীক্ষার প্যাটার্ন হচ্ছে টোটাল আমাদের 5টা লেভেল হয়, লেভেল 2, 3, 4, 5, 6 যেটা বললাম। তো দেখো, লেভেল 2 এর আন্ডারে যেটা যেটা পড়ছে সেটা হলো এইরকম, যে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র টাইম কিপার, ট্রেন ক্লার্ক এবং কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। এইটা হচ্ছে লেভেল 2 এবং 3 এর মধ্যে, যার ইনিশিয়াল পে হচ্ছে তোমার হচ্ছে 19,900। এটা 7 পে কমিশন বা 7 সিপিসির জাস্ট ওয়াইজ। এটা 2019 সালের আমি যেটা ভ্যাকেন্সি মানে বার হয়েছিল সেই ওয়াইজ আমি বলছি। লাস্ট এটা 1 জুলাই 2019, তোমরা যেরকম দেখতে পাচ্ছ সেই ওয়াইজ। তো দেখো, এখানে তোমাদের অনেকের মনে হতে পারে যে স্যার এজ রিল্যাক্সেশন কি পাওয়া যাবে। রেলের এখনো পর্যন্ত এলপি টেকনিশিয়ানের ফর্ম বাইরে বার হয়ে গেছে এবং সেখানে দেখতে পাচ্ছ যে 3 বছরের এজ রিল্যাক্সেশন দিয়েছে। তো প্রথমে যেটা 18 থেকে 30 বছর ছিল, তো এটা তোমরা ধরে চলো যে লেভেল 2, 3 যেটা আন্ডার গ্র্যাজুয়েট, এখানে শুধুমাত্র 12 পাস থাকলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে যে কোনো স্ট্রিম থেকে। তো সেটা মোটামুটিভাবে তোমরা 18 থেকে 33 সাল পর্যন্ত, 18 থেকে 33 এই ওয়াইজ বা এই ইয়ার পর্যন্ত তোমরা এখানে ছাড় পাবে। মানে 3 বছর তোমরা এখানে এক্সট্রা পাচ্ছ। যাদের বয়স আছে 18 থেকে 33-এর মধ্যে, তারা 2, 3 জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো টোটাল আমাদের এখানে 5টা পোস্ট আছে 2, 3 মিলিয়ে। আচ্ছা, লেভেল 4, 5, 6, তো 4 এর মধ্যে আছে বেসিক্যালি আমাদের একটা পোস্ট ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, এবং লেভেল 5 এর মধ্যে আছে তোমার গুডস গার্ড। এটা সব থেকে ভালো জব, যেটাকে ট্রেন ম্যানেজার বলে এখন। তো প্রচুর ইনকাম এটাতে, ঠিক আছে। সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র অ্যাকাউন্ট তোমার অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র টাইম কিপার, কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস এবং স্টেশন মাস্টার। স্টেশন মাস্টার আছে তোমার লেভেল 6 এর জব, এবং কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস লেভেল 6 এর জব, ঠিক আছে। তো 4, 5, 6, 4 এর আন্ডারে টোটাল এই পোস্টটা পড়ছে, 5 এর আন্ডারে টোটাল আমাদের 5টা পোস্ট মানে পোস্ট আছে, এবং 6 এর আন্ডারে আমাদের 2টো পোস্ট আছে। তো এটা 2019 সালের ভ্যাকেন্সি অনুযায়ী এখানে 18 থেকে 33 বছর পর্যন্ত ছিল। তো একইভাবে তোমরা এজ রিল্যাক্সেশন পেয়ে 18 থেকে মোটামুটি 36 বছরের মধ্যে যারা আছো তারা অ্যাপ্লাই করতে পারবে। এটা 2019 এর ভ্যাকেন্সি অনুযায়ী 24,649 পদ ছিল টোটাল 4, 5, 6 এর জন্য, এবং 2, 3 এর জন্য ছিল 10,628 পদ, ঠিক আছে। এটা গেল। আচ্ছা, এবার একটা জিনিস দেখে নাও, সেটা হচ্ছে যে স্যার পরীক্ষা প্যাটার্ন। তো এক্সাম প্যাটার্নটা সম্পর্কে একটুখানি তোমাদের আইডিয়া দিয়ে দিই। এক্সাম প্যাটার্ন হচ্ছে এরকম, যে এখানে কম্পিউটার বেসড টেস্ট সিবিটি হবে। তো সিবিটি 1 এবং সিবিটি 2 দুটো আছে। তো সিবিটি 1 এর যে সিলেবাস আছে সেই সিলেবাসটা এখানে আমি তোমাদের দেখাবো। এটা কমন ফর অল নোটিফাইড পোস্ট, মানে 2, 3, 4, 5, 6 সব কিছুর জন্যই তুমি সিবিটি 1 দিতে হবে বা তোমায় অ্যাপিয়ার করতে হবে। তো সিবিটি 1-এ কি আছে আমাদের, জিকে আছে, জেনারেল অ্যাওয়ারনেস, টোটাল আছে আমাদের 40 মার্কস। ঠিক, জিকের মধ্যে সায়েন্স একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট রেলের যে কোনো পরীক্ষার জন্যই। ম্যাথ আছে আমাদের 30 এবং জিআই আছে 30। টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন 100টা, এবং রেলের নেগেটিভ মার্কিং কিন্তু 1/3, ঠিক আছে। মানে 3টে ভুলের জন্য 1 মার্ক করে তোমার কাটা যাবে। গেল। আচ্ছা,
সেকেন্ড, এবার সিবিটি 1 কোয়ালিফাই করলে তুমি সিবিটি 2 অ্যাপিয়ার করতে পারবে। সিবিটি 2তে তোমার জিকে টোটাল রয়েছে 50 মার্কস, ঠিক, ম্যাথমেটিক্স তোমার রয়েছে 35 মার্কস এবং রিজনিং তোমার রয়েছে টোটাল 35 মার্কস। টোটাল এখানে পরীক্ষা হবে 120 নম্বরে। তো সিলেবাস স্যার জিকে, ম্যাথমেটিক্স এবং রিজনিং সেটা সিবিটি 1 এর ক্ষেত্রেও যা আছে সিবিটি 2 এর ক্ষেত্রেও তাই থাকবে, শুধুমাত্র কোয়েশ্চেন লেভেলটা একটু সিবিটি 2তে আপডেট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার সিলেবাস সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দিই। ম্যাথমেটিক্সে তোমাদের এই পার্টগুলো আছে, রিজনিংয়ে তোমাদের এই পার্টগুলো আছে, এগুলো তোমরা দেখে নিতে পারো। এবং জিকের মধ্যে তোমার দেখো সায়েন্সের কথা যদি আমি বলি, সেখানে জেনারেল সায়েন্স এবং লাইফ সায়েন্স মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সেটা আপ টু 10 স্ট্যান্ডার্ড সিবিএসসি বোর্ড, তার মানে তুমি বুঝতে পারছো যে এনসিআরটি কোয়েশ্চেন এখানে আসবে, ঠিক আছে। সিবিএসসি পুরোপুরিভাবে এনসিআরটি ফলো করে, তোমরা জানো। তো নর্মাল গদে বাঁধা আমরা স্টেট পিএসসির পরীক্ষার জন্য যেরকম সায়েন্স পড়ি সেখান থেকে একটু হাটকে আমাদের পড়তে হবে। তাছাড়া তোমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্টিফিক কারেন্ট অ্যাফেয়ার্স ইনক্লুডিং স্পেস, নিউক্লিয়ার প্রোগ্রাম ইন ইন্ডিয়া এবং আদার ইম্পর্টেন্ট ওয়ার্ল্ড তোমার অর্গানাইজেশন, এনভায়রনমেন্টাল ইস্যু কনসার্নিং ইন্ডিয়া, টোটাল পার্টি আছে, মানে হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পল সায়েন্স টোটালটাই পড়তে হবে, তার সাথে সাথে সায়েন্স, সব পার্টি। ওকে, তো এখানে সায়েন্সের ওয়েটেজ তুলনামূলকভাবে মোরাললেস বাকি সাবজেক্টগুলোর থেকে একটু বেশি থাকবে এবং কোয়েশ্চেন প্যাটার্নও কিন্তু বাদ বাকি পরীক্ষাগুলোর থেকে একটু আলাদা থাকবে, ঠিক আছে। বেশ, তো এইটা গেল আমাদের সিবিটি 1 এবং সিবিটি 2 দুটোরই সিলেবাস কিন্তু তোমার মোরাললেস একই, মানে সিলেবাসে কোনো রকম কোনো নতুন কিছু নেই। এবার শোনো, এবার যেটা মেন কথা সেটা হচ্ছে যে যেহেতু এলপি টেকনিশিয়ানের ফর্ম বেরিয়ে গেছে, তোমরা দেখেছো যে টেকনিশিয়ানে আগে দুটো পরীক্ষা ছিল, এখন টেকনিশিয়ান গ্রেড 3-র জন্য একটাই এক্সাম। তো এরকম হতে পারে যে যেটা গ্র্যাজুয়েট লেভেলের পোস্ট আছে মানে লেভেল 4, 5, 6 তার জন্য নতুন করে একটা সাবজেক্ট, ধরো কম্পিউটার বললাম বা আদার্স কোনো সাবজেক্ট, একটা টোকেন মার্কস হিসেবে এর সাথে অ্যাড করে দিল। এরকমও হতে পারে যে লেভেল 2-3-র জন্য তোমার আলাদা এক্সাম হচ্ছে, সেখানে মাত্র একটাই এক্সাম, যেমন আমাদের টেকনিশিয়ান গ্রেড 3-র জন্য একটাই এক্সাম, গ্রেড 1-এর জন্য তোমার দুটো এক্সাম দিতে হচ্ছে। তো সিলেবাসে হয়তো কিছু চেঞ্জেস আসবে না, কিন্তু পরীক্ষা প্যাটার্নে কিছু চেঞ্জেস আসবে। আগে যেমন 2-3 দুটোর জন্যই টায়ার 1, টায়ার 2 দিতে হচ্ছিল, এবার এখানে কিন্তু এরকম কিছু চেঞ্জেস আসতে পারে যে 2-3-র জন্য একটা এক্সাম হবে এবং 4-5-6-এর জন্য দুটো এক্সাম হবে। আর বাদ বাকি মোরাললেস তোমার মোটামুটি সেম থাকবে। ইংলিশ রেলের কোনো এক্সামেই থাকে না, তো এই এক্সামও নেই, ঠিক আছে। তাহলে তোমার ম্যাথ, রিজনিং এবং জিকের মধ্যে সায়েন্স, তো সিলেবাস মোটামুটি বাকি এক্সাম মানে তুমি ডাব্লিউবিসিএস বলো, এসএসসি বলো, যা বলো, বাকি এক্সামের থেকে অনেক বেশি কনসাইজ। তো কম পড়ে মানে লিমিটেড জিনিস পড়ে খুব ভালো করে প্রস্তুতি নিয়ে কিন্তু এখানে চাকরি পাওয়া যায়। এবং এনটিপিসি স্যালারি, যদি তোমাদের কোনো ফ্রেন্ড সার্কেল হোক, তোমাদের বাড়ির কোনো লোক হোক, পাড়ার দাদা হোক, যে হোক, যদি কেউ চাকরি করে থাকে তো তাদের কাছেই তুমি এনটিপিসি পোস্ট সম্পর্কে একটা আইডিয়া তুমি পেয়ে যাবে। ওকে, তো 2018-19-এ প্রচুর ছেলে মেয়ে আমাদের ক্লাসের থ্রু দিয়েই জব পেয়েছে, তারা এখন জব করছে। কেউ তোমার স্টেশন মাস্টারে আছে লেভেল 6-এ, কেউ তোমার গুডস গার্ডে আছে লেভেল 5-এ, আর গ্রুপ ডিতে তো ভরে ভরে চাকরি পেয়েছে, ঠিক আছে। তো আবার একটা সুযোগ, এই 1.5 লাখ ভ্যাকেন্সি যেটার কথা এখানে বলেছে, ঠিক আছে, এইটাকে কিন্তু হালকাভাবে নিও না, কম্পিটিশন টাফ হবে, অল ইন্ডিয়া লেভেলের এক্সাম, ঠিক। তো সেটাকে ভালো করে তোমাদের দেখতে হবে। চলো, তাহলে এইখানে যেটা তোমার দেওয়া আছে যে এরপরে তোমার সিবিটি 2 এর পরে একটা টাইপিং স্কিল টেস্ট হবে, যদিও এটা সব পোস্টের জন্য নয়, আর তারপরে হবে হচ্ছে ডিভি, ঠিক আছে, যেমন আছে। আচ্ছা, এইখানে দেখো যে সিবিটি 1 কমন ফর অল পোস্ট, লেভেল 2 এর জন্য আলাদাভাবে সিবিটি 2 হবে, লেভেল 3 এর জন্য আলাদা, 4 এর জন্য আলাদা, 5 এর জন্য, 6 এর জন্য, টোটালটা আলাদা। আর তোমার টাইপিং লাগছে কার জন্য, লেভেল 2 এবং লেভেল 2 এর জন্য এই যে টাইপিং স্কিল টেস্ট, এইখানে টোটাল জিনিসটা দেওয়া আছে যে কোন পোস্টের জন্য তোমার টাইপিং লাগছে। আর ট্রাফিক অ্যাসিস্ট্যান্টের জন্য যেমন লাগবে কম্পিউটার অ্যাপটিটিউড টেস্ট, তেমন স্টেশন মাস্টারের জন্য লাগবে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট, ঠিক আছে। বাদ বাকি তোমার সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র অ্যাকাউন্ট কাম টাইপিস্ট আর সিনিয়র টাইম কিপার, এই তিনটের জন্য তো টাইপিং স্কিল টেস্ট লাগবেই, ঠিক আছে। তাহলে সিবিটি 1, সিবিটি 2 এবং তার সাথে টাইপিং, এটা 2019-এর প্যাটার্ন। আবারও বলছি যে এই বছর কিন্তু কিছু চেঞ্জেস হতে পারে, ঠিক আছে। আর ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্ট, ঠিক, তার জন্য তোমার জাস্ট আলাদা আছে। শোনো, এবার স্যার এটা হলো এনটিপিসি পরীক্ষার প্যাটার্ন, যেটা যে কোনো অ্যাসপিরেন্ট যারা উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েট যে কোনো স্ট্রিম থেকে যে কোনো
তোমার কলেজ বলো বা যে কোনো জায়গা থেকে তোমরা করেছো, যে কোনো স্ট্রিমের হোক, তারা সবাই অ্যাপ্লাই করতে পারবে। গ্রুপ ডি এর জন্য আইটিআই মাস্ট কিনে এখনো পর্যন্ত কোনো কথা নেই। যদি আইটিআই মাস্ট হয় তাহলে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমেই এরকমভাবে আমি জানিয়ে দেবো, ঠিক। বাদ বাকি সবাই গ্রুপ ডি এর জন্য কিন্তু প্রস্তুতি নাও। গ্রুপ ডিতেও কিন্তু জেনারেল সায়েন্সের জন্য 25 মার্কস আলাদা করে বরাদ্দ করা আছে, ঠিক আছে। আচ্ছা, তো স্যার সায়েন্সের ব্যাচ অনেকে তোমরা এই ব্যাচে অলরেডি জয়েন করে গেছো, প্রায় 500-550 জনের ওপরে সায়েন্সের এক্সপ্রেস ব্যাচে জয়েন করেছো, ঠিক। তো গ্রো সায়েন্স অ্যাপ্লিকেশনে রেগুলার বেসিসে ক্লাস চলছে। যারা অ্যাপ্লিকেশন সম্পর্কে জানো না, তোমরা প্লে স্টোরে চলে যাবে, প্লে স্টোরে গিয়ে তোমরা গ্রো সায়েন্স অ্যাপ্লিকেশন ডাউনলোড করে দেবে। গ্রো সায়েন্স অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পর এখানে তোমরা ইনস্টল করবে। ইনস্টল করার পর এখানে তোমরা জাস্ট নিজেদের ফোন নাম্বার দিয়ে কি করবে, লগ ইন করবে। নিজেদের ফোন নাম্বার দিয়ে লগ ইন করার পরে তোমার কাছে একটা ইন্টারফেস খুলে যাবে। সেই ইন্টারফেসটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। এই রকম টাইপের একটা ইন্টারফেস তোমাদের কাছে ওপেন হবে, ঠিক আছে। বেশ, এই টাইপের একটা ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পরে তোমরা এখান থেকে সেই ক্লাসেসগুলো ঠিকঠাক মতো তোমরা দেখে নিতে পারবে। 1 মিনিট। ওকে, তো দেখে নাও। তো তোমরা চলে যাবে হচ্ছে কোর্সে। কোর্সে গিয়ে তোমরা এখানে যাবে। এই যে ব্যাচটা যেটা আছে, কোন ব্যাচটা, এক্সপ্রেস ব্যাচ সায়েন্স ফাউন্ডেশন, ঠিক। এই এক্সপ্রেস ব্যাচে তোমরা চলে যাবে। এই ব্যাচটা থেকে তুমি যদি পুরো ক্লাস করে নাও, তোমার সায়েন্সের আর কোনো রকম ব্যাচ কিছু করতে হবে না। এটা আলটিমেট ব্যাচ। সায়েন্সের রামবান বলতে পারো। বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পুরো থিওরি, তার সাথে প্র্যাকটিস, তার সাথে প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট করার পরে লাইভ টেস্ট সিরিজ, সব কিছু তুমি এখান থেকে পাবে। ওকে, ইচ অ্যান্ড এভরিথিং তুমি এখান থেকে ক্লিয়ার করে নিতে পারবে, ঠিক আছে। আচ্ছা, কন্টেন্ট অপশানে তুমি চলে যাবে, ঠিক। যে যে ক্লাসেসগুলো এখনো পর্যন্ত হয়ে গেছে সেই ক্লাসেসগুলো তোমার কাছে এখানে সব কিছু শো করবে। ওকে, তো ফিজিক্স কন্টেন্টে তুমি যখন যাবে, সেখানে তুমি দেখো যে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আলাদা করে ফোল্ডার ভাগ করে দেওয়া আছে। হ্যাঁ, তোমার হচ্ছে ইউনিট ডাইমেনশন, মোশন বলো, ঠিক। তারপরে ফোর্স অ্যান্ড ফ্রিকশন বলো, নিউটনস লস অফ মোশন বলো, সিম্পল মেশিন অ্যান্ড লিভার বলো, তুমি এখানে দেখতে পাচ্ছ 1 ভিডিও 1 ফাইল 1 টেস্ট। মানে একটা ভিডিওতে পুরো চ্যাপ্টার কমপ্লিট। 1 ভিডিও পুরো চ্যাপ্টার কমপ্লিট। পুরো চ্যাপ্টার কমপ্লিট করার পরে তুমি ক্লাস নোট সেটা খাতাতে নোট ডাউন করতে পারো, প্রিন্ট আউটও বার করতে পারো। সব থেকে বেস্ট হচ্ছে নোট করা। এবং নোট হয়ে গেলে, পুরো চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেলে লস অফ মোশনের উপরে টেস্ট অ্যাটেন্ড করো, দেখে নাও যে তোমার টেস্টে মার্কস কত হচ্ছে। তো এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের একটা ভিডিও, একটা ফাইল, একটা টেস্ট। এর থেকে বেস্ট প্রিপারেশন আর কিছু হয় না, ঠিক আছে। তো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করানো হবে। তার সাথে সাথে ব্যাকআপ থিওরি ভিডিও দেওয়া আছে। পুরো সায়েন্সের প্রস্তুতি, ঠিক। সেটা রেলওয়ে এক্সাম এবং রেলওয়ে এক্সাম লেভেলের সায়েন্স তুমি পড়ে নিলে, বাদ বাকি সমস্ত এক্সামের জন্য সায়েন্স তোমার আলাদা করে আর কিছু করতে হবে না, ঠিক আছে। তো তোমরা অ্যাপ্লিকেশানে চলে যাও, ব্যাচটাকে একবার দেখে নাও, ঠিক। সেখানে ডেমো লেকচার দেওয়া আছে, ডেমো দেখো। ডেমো দেখার পরে ব্যাচে জয়েন করে যাও, ঠিক আছে। তো কমপ্লিট 1 ইয়ারের তুমি ব্যাচ ভ্যালিডিটি পাবে, ঠিক আছে। এখানে যেটা দেওয়া আছে যে 999-এ তুমি পাচ্ছ কমপ্লিট 1 ইয়ার ব্যাচ ভ্যালিডিটি। 1 বছরের মধ্যে পুরো সিলেবাসটা কমপ্লিট হবে এবং পুরো সিলেবাস কমপ্লিট করতে 1 বছর সময়ও লাগবে না, তার আগেই কমপ্লিট হয়ে যাবে এবং সমস্ত ক্লাস তুমি 1 ইয়ার পর্যন্ত অ্যাক্সেস করতে পারবে। যেমনটা এখানে দেওয়া আছে যে 12 মান্থস তোমার ব্যাচ ভ্যালিডিটি এবং এটা লাইভ ব্যাচ। ওকে, তো এই হলো আমাদের টোটাল ব্যাপার। আশা করি এখান থেকে তোমরা লাভবান হবে। এনটিপিসি পরীক্ষা বলো, গ্রুপ ডি পরীক্ষা বলো, টেকনিশিয়ানের গ্রেড 3 পরীক্ষা বলো, ঠিক আছে। তো প্রচুর পরীক্ষা রেলওয়ের আছে সামনে। আমাদের WBPSCর কথা বললে ক্লার্কশিপ, মিসলেনিয়াস, সেগুলো তো আছেই। তো এই ব্যাচটা কমপ্লিট করে নিলে তোমাদের আদার্স আর কিছু করতে হবে না। ওকে, চলো। তো এই হলো আমাদের ব্যাপার। টোটাল এনটিপিসি পরীক্ষার প্যাটার্ন সম্পর্কে, কতগুলো পোস্ট আছে, কি আছে না আছে, পুরো জানিয়ে দিলাম। ওকে, নেক্সট ভিডিওতে সবার সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আগামী সমস্ত এক্সামের জন্য ভালো করে তৈরি হও। টাটা, সি ইউ এবং আমাদের সাথে থাকো।